আজকে আমি এই ডাব দিয়ে পুডিং বানাবো, ঠান্ডা ঠান্ডা পুডিং। ডাবের পানিটা একটু বের করে নেব। জায়গায় ঢেলে নেব পানিটা। কতক্ষণ বসে থাকবো আর আমি একটু ওয়েট করো। এভাবে নারকেলগুলো কুড়ে নেব, গ্রেট করে কুড়ে কুড়ে নেব। দুই চামচ মতো আগার আগার দিয়ে দিব। তারপরে স্বাদ মতো চিনি দিয়ে দিব। এটা একটু ভালো করে গুলিয়ে নেব, কারণ পরে পানির মধ্যে দলা দলা পেকে যাবে। ভালো করে গুলিয়ে নিলে এটা পরে খুবই স্মুথলি একটা মিক্সচার তৈরি হবে। এটা কিছুক্ষণ জ্বালিয়ে নেব। মিশ্রণটা একটু ঘন হয়ে আসলে আমরা নামাবো। মিশ্রণটা একটা বলক চলে আসলেই আমরা এটাকে বন্ধ করে দিব। এই তো বলক চলে আসছে, আমি এখন চুলাটাকে বন্ধ করে দেবো। একটু ঠান্ডা হতে দেব। আমি একটু আকর্ষণীয় করার জন্য ছোট্ট একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি, কারণ বাচ্চারা অনেক সময় খাবার পরিবেশনের সৌন্দর্য দেখেও খাইতে ইচ্ছা করে, আগ্রহ দেখায়, তাই এই বাটিটা নিয়েছি। এখন এই গ্রেট করে রাখা নারকেলগুলো এক লেয়ার আমি নিচে দিয়ে দিব। আমার এই নারকেল গ্রেটের মধ্যে একটু এর আঁশ চলে আসছে, কারণ আমার বাচ্চারা গ্রেট করছে এই কারণে। তো আমি একটু অল্প পরিমাণে দিয়ে নিলাম। তো মিশ্রণটা অনেক গরম, মিশ্রণ দিলে হয়তো বাটিটা নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি একটু ঠান্ডা পানির মধ্যে বাটিটাকে বসায় নিয়েছি। নিয়ে এবার মিশ্রণটাকে বাটির মধ্যে ঢেলে দিব। তারপরে আরও যেই নারকেলগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এর বেশি আর দেওয়া যাবে না, কারণ মিশ্রণটা অনেক বেশি হয়ে গেছে বাটির তুলনায়। যাই হোক, এবার আমি এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। ওয়াও ওয়াও, দারুণ, এত সুন্দর হয়েছে। এবার খেতে কেমন লাগে দেখি, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি দামের কাছে দামই কেটে দিই। কাটেছি কাটিস? খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে বলো, হ্যাঁ হ্যাঁ ভালো করে বলো। খুব মজা।
হুম খুব মজা। হুম আমি খেয়ে দেখি এবার। আপু খাও কুটি। প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট, না খাইলেই মিস করবেন, অবশ্যই ট্রাই করে দেখবেন। এত টেস্ট, খুবই সুন্দর টেস্ট।